মসজিদের মধ্যে যায় রবের দরবারে আবদার জানাইতে লাগলেন, আল্লাহ কি করব আমি তো ওই এমন এক রমণীগরের মধ্যে আনলাম, আমার তো মনটাই টানে না, তার উপরে জুলুম হয়ে যাবে, আমি তার হক সুন্দর করে আদায় করতে পারবো না, মাওলারে আমি জালেম হয়ে যাব। আল্লাহর দরবারে বলতে লাগলেন, এটা পর্যায়ে চিন্তা করলেন, আমি এলাকার মধ্যেই থাকবো না, আবার আমি তার তালাকও দিব না, চলে যাব আমি এলাকা সাইরা, অত্র অঞ্চল সাইরা, দেশ সাইরা, অন্য একটা দেশের মধ্যে আমি চলে যাব। হযরত আমের বিন আনাস ফজরের নামাজের পরে রওনা হয়ে হাঁটতে হাঁটতে ওই দেশ ছেড়ে অন্য একটা দেশের মধ্যে উনি গিয়ে পাড়ি জমালেন। এদিকে ওয়াইফ তো অপেক্ষা আছে, কত সময় হযরত আমের বিন আনাস আসবে। উনি তো ঘন্টার পর ঘন্টা চলে যায়, অপেক্ষায় থাকে, কিন্তু দেখে আমের বিন আনাস নাই। চিন্তায় পড়ে গেলেন, কই গেল আমার স্বামী? মানুষের দরবারে জিজ্ঞেস করে, দেখছি তোমার স্বামী এই দেশ ছেড়ে অন্য একটা দেশের মধ্যে রওনা। হায় হায়, আজকে আমি কালো দেখা আমার স্বামী আমার সাইরা দিয়ে এই অঞ্চল থেকে অন্য একটা অঞ্চলের মধ্যে চলে গেল। উনি চোখের পানি ফেলায় রবের দরবারে বলে, আল্লাহ গো, তুমি আমারে কালো বানাইলা, এই কারণে বুঝি আজকে আমার স্বামী আমারে দেখতে পারে না। আমার স্বামী বাসর রাতের পরের দিনে চলে গেল দেশ সাইরা অন্য দেশে। ও আল্লাহ, তবে আমার কোনো চিন্তা নাই। আল্লাহ গো, আমরা তো গত রাতের বেলা একসঙ্গে আমরা থাকছিলাম, এই কারণে যদি তুমি আমার গর্ভের মধ্যে একটা সন্তান যদি তুমি আমায় দাও, আমি জানি আমি হব মা, আর মা যদি দোয়া করে তুমি নাকি খালি ফিরায় দাও না। ও দয়ার আল্লাহ, আমি তোমার দরবারে আবদার জানাই, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় একজন ইমাম হয়ে যাবে, বড় একজন আলেম হয়ে যাবে, তাসাউফের লাইনেও আগায়া যাবে, জামানার শ্রেষ্ঠ একজন ওলি হয়ে যাবে। রবের দরবারে আমের বিন আনাসের বিবি রবের দরবারে আবদার জানায়, এভাবে দিনাতি পাক করতে লাগলেন। হযরত আমের বিন আনাস তো চলে গেছে, দেশ ছেড়ে অন্য দেশের মধ্যে চলে গেল। উনি যখন বিয়ে করছেন তখন বয়স হলো 25 বছর। টানা 25 বছর আবার ওই দেশের মধ্যে গিয়ে উনি রইলেন। তাহলে ওনার বয়স কত দাঁড়াইলো বলেন? 50 বছর হয়ে গেল। 25 বছরে বিয়া, ওই দেশের মধ্যে গিয়া থাকলেন 25 বছর, 50 বছর হয়ে গেল। 50 বছর যখন হয়ে যায় তখন তো আস্তে আস্তে উনি বার্ধক্যের দিকে উপনীত হচ্ছে। বয়স যখন 50 হয়ে গেছে তখন দেশের প্রতি হঠাৎ করে মায়া জাগছে, হায় রে, দেশের জানি কি হালাত, একটু যাওয়া লাগবে, দেশের অবস্থা আমার বোঝা লাগবে। হযরত আমের বিন আনাস এই চিন্তা করে 50 বছরের বয়সের একটা মুরব্বী যখন রওনা হয়ে হাইটা রওনা হয়ে যাব, আমি আবার আমার পুনরায়